আপনার বাড়ি কোন জায়গায়? কথা বলেন না কেউ। বাড়ি জি নোয়াখালী। তো আপনি সিলেটে কেন আসছেন? জি বুঝছি না, বুঝছি না। সুজন, সুজন রে পাওয়ার লাগিয়া। সুজন কি আপনার? কথা বলি না কেউ। সুজন আপনার কি স্বামী? আপনার বাড়ি নোয়াখালী আর এই সিলেটে। সুজনের বাড়ি তো মিরপুর, বাহুবল মিরপুর। সে আমাদের এখানে থাকার জায়গা যারা দিছে আমাদের চুনারঘাটে, সুজনের বাড়ি কিন্তু মিরপুর বাহুবল। এখন আপনি যে এখানে আসছেন স্বামী দাবি হয়ে যাইছ? স্বামী? সুজনের তো বউ আছে, সুজনের বাচ্চা আছে। জি সুজনে আপনার বাড়ি রকম না নোয়াখালী? নোয়াখালী আমার চট্টগ্রাম আসলাম, মোবাইলে পরিচয় হয়েছে। মোবাইলে রং নাম্বারে পরিচয় হইয়া সে গেছে কেন? সেইখানে গেছে। ইয়ে আপনারা কিন্তু বিয়া করছেনি? হ্যাঁ বিয়ে করছে। বিয়া করছে ডকুমেন্ট আসেনি? ডকুমেন্ট খাবিন আসেনি? খাবিন কাবিন নাই। খাবিন নাই? জি না। বিয়া কেমন হয়েছে? বিয়া কেমন হয়েছে? মসজিদে হুজুর ডাকি এনে বিয়া করেছে। হ্যাঁ মসজিদে হুজুর ডাকি এনে, মাদারে হুজুর ডাকি এনে বিয়া করেছে। বিয়া করাইছে? হ্যাঁ। আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই? জি না। আপনি কিসের বউ? সাইন দিছে তা মানে এখানে 100 টাকা এখানে স্টাম্পটা দেখাইন। স্টাম্প লগে আসেনি? দেখাইন। এই হইলো সুজন আর এটা আপনার ছবি না? এই হইলো স্টাম্প। এটা কি সে লেখছে না মরি লেখছে? সে লেখছে। 19/9/2025। তাহলে এখন চলে 10 মাস না? তাহলে 1 মাস আগে আপনাদের বিয়ে হয়েছে। এই নোয়াখালী জামাই নাই? জামাই কি শুধু সিলেটেই পাওয়া যায়? এই নোয়াখালী এগুলো করে কেন? এটা আপনাদের ডিস্ট্রিক্টের দুর্নাম হয় না? নোয়াখালীর ইজ্জত যায় না? আমার সিলেট বিভাগের একটা মহিলা জীবনে কোনোদিন কোনো ফেসবুকে দেখছে যে নোয়াখালী একটা ছেলের বাড়ি থেকে উঠছে? এমন রেকর্ড আছে আমার সিলেট বিভাগের? আপনারা এগুলো করেন কেন? আমি তো ওর ইচ্ছা দেখো ওই না, ও আমার এলাকার যায় বিয়ে করছে। আমি অত কিছু আর আপনি ওরে না চিনিয়া না জানিয়া তার সংসার আছে কিনা, তার মেয়ে আছে কিনা, তার ছেলে আছে কিনা, তার বউ আছে কিনা না জানিয়া আপনি তার কাছে বিয়ে বসেন কেন? উত্তর দেন। ওরা আমি বলছি তোমার কি সংসার আছে? না আমার কোনো সংসার নেই। এর বয়স তো 35, সে সংসার নাই আপনি বুঝলেন কেমনে? আপনি যদি বিয়ে বসার ইচ্ছা ছিল আপনি তার ঠিকানা নিলেন না কেন? স্বীকার করছে কইছে কি বিয়ার পরে যে স্বীকার করছে কইছে আমায় বিয়ে করছে, আমার বউ আরেকটা লগে চলে গেছে। ওর মামতো ভাই না খালতো ভাই কয় ওর লগে চলে গেছে। এর কথা ডকুমেন্টটা কি? এর একটা ডকুমেন্ট লাগতো না? আপনি তার ঠিকানা নিয়ে আপনার গার্জেন পাঠালেন না সিলেটে? পাঠাইয়া তার ঠিকানা আইডেন্টি কনফার্ম করলেন না? ও তো এটা চায় না। না ওইটা আপনি চলে আসলেন। এগুলো করেন কেন? আপনার এই যে আপনার নোয়াখালী জেলার লক্ষ্মীপুর জেলার দুর্নাম করেন কেন? আপনার নামটা বলেন। লাইজু আক্তার। আপনার বাবার নাম? জি কামাল মিয়া। আপনার ভাই কয়জন? 2টা ভাই। ভাই বড় নি ছোট? এর নাম কি? হ্যাঁ রজিব। কি রহিম? আপনার গ্রামের নাম কি? বুঝছি না। এই মেয়েটা কি ওই সুজনের? এটা কি বোনাস দিয়েছেন নাকি? এটা কি বোনাস? আপনি কি বলেন? আপনার বক্তব্য কি? আপনার ওয়ার্ডের মেম্বার দেখি একটা মেয়ে সে তো মানুষ। জি দেওয়া হয়তো যেভাবে হওয়ার কথা ছিল এইভাবে হয় নাই। যে মানুষ এতটা বুঝছো না। এখন সে তো একজন মানুষ হিসাবে তো আইসা আমাদের এখানে যখন আইসা গেছে সেটা অন্তত বিচারটা পাইতো। আল্লাহ দরবারে তো আমরা সবাই আসছি বিচারের খাট করায় যে একটা মানুষ তোমাদের কাছে একটা কথা নিয়ে আইছিল, একটা সুত্তর তোমরা দিলা না। হ্যাঁ এই হিসাবে আমি কইছি মেয়েটা গেলে 2-1 দিন তাও এই কৃতিপক্ষ ছেলেটা আলো আমরা সামাজিক ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি হলো আসল বাড়ি হলো তাদের মিরপুর বাহুবল উপজেলা। কিন্তু এখান থেকে তারা থাকার জায়গা দিছে নানা ঠিকানা কি বাড়িতে থাকতো। এখন 2-1 দিন বেশি না। ছেলে আসার আগ পর্যন্ত এর আগের বউরও কইছি
তারমারা কইছি এই ইভেন যারা তারা এখানে আইনের জায়গা দিচ্ছেন তারাও কইতেছি ছেলেটা 2 দিনের ভিতরে কেন আনার পরে আমরা একটা সুরাহ দিয়া মেয়েটাও বাঁচতো আমরাও বাঁচতাম আগের ভিডিও বাঁচতো সমাজও বাঁচতো মহিলা জামাই বাপ মা খাওয়াইতো ডেডি মাকে দুই হুলা ঘুরায় এরা কোনো কাম কাজ করে না এরা জায়গা জায়গা বিয়া করে এনে নলগুতে আমরা কলম কোয়ানে ই বিটি যত বেরি আনবো সবই বিটি মাকে খাওয়াইতো নাম হলো মিনারা সবে খাওয়াইতো